হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি তো বেশ ভালোই আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমি সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। এখন বাজে বেশ ৮টা। তো আমি উঠেছি অনেকটাই সকালে, উঠে কাজ অনেকটাই সারা হয়ে গেছে। তো তারপরেই আমি চলে এসেছিলাম পুজো করতে। তো উপরে এসেই আমি ফুলগুলো আগে গুছিয়ে তুলে নিচ্ছি। সকালবেলায় ছোট ছেলে কিছু দিন আমার ফুল তুলে হেল্প করে, কিন্তু আজ ওর পড়া ছিল তো ও আর করতে পারেনি। তা আমি ফুলগুলো তুলে নিলাম। তো ফুলগুলো তুলে নিয়ে তারপরে পুজোর বাসন-টাসনগুলো মেজে নিয়ে তারপরে পুজোতে বসবো। তারপরেও অনেক কাজ আছে, রান্না হয়নি এখনো, রান্না করব। তো আমি ফুলগুলো ভীষণ বেশি ফুল হয় না, আর ছাদে তো একটু পরিচর্যা না করতে পারলে না তেমন ফুল ফোটে না। আর আমার গাছগুলো অনেকটাই ঝিমিয়ে গেছে, একটু পরিচর্যা করতে হবে। সময়ও পাচ্ছি না বলে করা হচ্ছে না। তো যাই হোক, আম আমার আ ফুল তোলা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। তারপরেই আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলায় বাসন কটা আর মাজা হয়নি, কারণ ঘুম থেকে উঠে আর অন্য কাজ সেরে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে এদিকের কাজগুলো করে নিয়ে তারপরে এই পুজোটা করে নিতে পারলে একদিকে আমার কাজ মানে কমপ্লিট হয়ে যায়। সবথেকে বড় কথা কি, পুজোটার একটু সময় লাগে, তো ওইজন্য মনে হয় যে আমার কোনো একটা সময় পেলে বেশ অনেকটা সময় দিয়ে করব, তাহলে বেশ ভালোই হয়। ওইজন্য যখন বেশি সময়টা আমার মনে হয় হাতে আছে, সেই সময়টা আগেই ঠাকুর ঘরে কাটাই, তারপরে অন্য কাজ। তো যাই হোক, কথা বলতে আমার ওদিকের কাজ তো মিটেই গেছে বলেই ফেললাম। আর এদিকে আমার বাসনও প্রায় মাজা হয়ে গেছে। আমি রান্না চাপিয়ে দেব। কারণ ছেলেরা আবার খেয়ে স্কুলে যাবে। ওদের স্কুল আছে। তো তার জন্য ব্যস্ততাও আছে। সকালবেলাটাই এমনি ১০-১১টা পর্যন্ত ভীষণই ব্যস্ত থাকা হয়। আমার রান্না করা, বাজার করা, এদিকে সমস্ত কাজ গোছানো সমস্তটাই এক হাতে যেহেতু করতে হয়, তো ওইজন্য একটু সমস্যা হয়ে যায় সকালবেলায়। কখনো ছেলেকে দিয়ে আসার সময়ও আমি বাজার করে নিয়ে আসি। কারণ হয় না, একবার বাজারে যাব, আবার বাড়ি এসে আবার বাজারে যাব। তো না হয় আগে যাব, এটা হয়ে ওঠে না। এক একা হাতে যে বারবার এই যাওয়া আসা ভীষণ কষ্ট। যাই হোক, আমি বাজারে গিয়েছিলাম। বাজারের থেকে আবার বাজার করে নিয়ে একেবারে চলে এসেছি। তো মেক্সিমাম দিনই আমার এরকম ব্যস্ততার মধ্যে দিয়েই দিনগুলো কাটে। যাই হোক, কিছু করার নেই। সবকিছু তো করতেই হবে। তো আমি এদিকে বাজার করে রান্নার এদিকে প্রায় গুছিয়ে ফেলেছি। সকালবেলায় ভাত আর মাছের ঝাল করে দেবো ওদের। খেয়ে দিয়ে চলে যাবে। মাছের ঝালটা তাড়াতাড়ি হবে বলেই আমি মাছটা আরও নিয়ে এসেছিলাম। না হলে মাংস করলেই তো হয়ে যেত ওদের। তো কিন্তু আমার সময় নেই বলে, হাতে সময় কম বলে মাছটা নিয়ে এসেছিলাম। মাছের ঝাল করে দেবো ওদের। মাছের ঝাল আর ভাত খেলেই ওদের সকালবেলাটা হয়ে যাবে। তো যাই হোক, আমার মাছও কেটে নিয়েছি, আর এদিকে মাছের ঝালের জন্য মশলাও করে নিয়েছি। মাছের ঝালটা আমি বসিয়ে দিয়ে তারপরে মাংসের মশলা করে নেব। আর এদিকে তোমার যদি আমি উপরে কোনো কাজ করি তা নিচে হয় না, নিচের কোনো কাজ বসে যদি করি উপরে হয় না। এই ভারী সমস্যার ব্যাপার। যেহেতু হাতে কোনো কেউ হাতের কাজ এগিয়ে দেবে তেমন কোনো কেউ নেই। তো ওইজন্য আমার বড্ড কষ্ট হয়ে যায় একবার নিচে একবার উপরে করতে। তো কিছু করার নেই, যাই হোক করতে তো হবেই। আর ছেলেরা তো আর হেল্প ততটা করে না। মেয়ে হলে তাও নয় কিছুটা হেল্প করে। তো আমার ছেলেরা অনেকটাই হেল্প করে আমাকে, যথেষ্টই করে ছেলে হিসাবে। আর আমি প্রত্যেকটা কাজ ওদেরকে চেষ্টা করি যে যতদূর সম্ভব করানো যায়। ছেলে হয়েছে বলে যে কাজ করবে না এমনটা নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলো না। কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।